আজকে একেবারে নর্মাল একটা দিন কাটালাম। তো একেবারে শুয়ে বসে কাটানো যেটাকে বলে, তো সেভাবে আর কি কাটালাম। ভালো লাগতেছিল না, একেবারে বোরিং একটা ডে ছিল, একটু সিক ছিলাম। তো এখানে বসে নাস্তাটা করতেছি, নাস্তা বলতে চিয়া সিড খাবো। আর কিছুক্ষণ পরে হেঁটেছে যে কলা আর রুটি খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে বলে রাখছিলাম যে কলা আর রুটি বাসায় আমার রুমে এনে রাখো, আমি ক্ষুধা লাগলে খেয়ে নিব। তো আমার ক্ষুধা লেগে গেছিলো, তো এখানে আমি কলা রুটি খেতেছি। একটা কথা কি, আমি না সাগর কলা ব্যতীত অন্য কোনো কলা খেতেই পারি না। কে এমন করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার তো অন্য কোনো কলা আমি মুখেই নিতে পারি না সাগর কলা ব্যতীত। সাগর কলা হলে আমি একটু খাই। আর এই যে দুপুর দিকে আমার একটা পার্সেল আসছিলো। তো ফেসবুক থেকে অর্ডার করলে না আমার বাড়ির একেবারে নিচে আইসাই দেওয়া যায়। আর দারাজ থেকে যেহেতু অর্ডার করছি একটু দূরে আর কি দিয়ে যায়, তো বাহিরে তো আমি বের হতে পারবো না। আমার হাজব্যান্ড কল দিছিল, তো আমার শাশুড়ি আম্মুকে বলছিলাম যে আম্মু একটা নিচে পার্সেল আসছে, একটু নিয়ে আসেন। তা আম্মু চলে গেছে পার্সেল আনতে। তো আমি ওইটা জানলা দিয়ে আর কি দেখতেছিলাম, জানলা দিয়ে আর কি দেখা যায়, কিন্তু বাহিরে তো আর আমি যেতে পারবো না। তো এই যে এখানে আমি একটা ফোনের স্ট্যান্ড অর্ডার করছিলাম, কারণ ভিডিও করতে একা একা অনেক বেশি কষ্ট হয়, আর ভিডিও তেমন ভালো হয় না। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা স্ট্যান্ড অর্ডার করব। তো সেটা আর কি কোন থেকে অর্ডার করলে ভালো হবে সেটা আর কি দেখতেছিলাম, দারাজ থেকেই করব নাকি ফেসবুক থেকে করব, সেটাই একটু ঘাটাঘাটি করে তারপর অর্ডার করছি। ফাইনালি আমি এটা হাতে পেয়ে গেছি 2 দিনের মধ্যেই। তো এখন এটা কীভাবে সেটিং করতে হয় সেটা তো আর আমার জানা নেই। তারপরে যে কার্টুনের গায়ে আর কি পিকচার ছিল কিছু, সেই পিকচার দেখে আমি অ্যাড করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি পারতেছিলাম না কীভাবে কী করা লাগবে। আমি উল্টাপাল্টা করতেছিলাম। তো এইভাবেই আর কি আমার দিন যাচ্ছিলো, যে আমি ভাবতেছিলাম। পরে আমার হাজব্যান্ডকে কল দিছি, না ওই কল দিছিল আর কি, কল দিয়ে বলতেছে যে প্রোডাক্ট পেয়েছি নাকি কেমন, তো এগুলো আর কি বলো। তো আমি বলছি পেয়েছি তো, কিন্তু আমি তো সেটিং করতে পারতেছি না। তো বললো যে রাখো, আমি সন্ধ্যার দিকে এসে তারপর সেটিং করে দিব না। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওয়েট কী করে ভাই, আমার তো এখনই দেখা লাগবে যে এটা দিয়ে ভিডিও কেমন হয়। তা আমার তো আর তরস হইতেছে না। আমি একাই করতেছিলাম চেষ্টা, যে দেখি পাই না, কারণ মানুষ চেষ্টা করলেই পারে, এমন কোনো কাজ নাই যে মানুষ চেষ্টা করলে তা পায় না। তো আমিও ওইটাই করতেছিলাম। অবশ্যই লাস্টে আমি পারছি, কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে নিজের পাকনামির জন্যই। আমি প্রথমে যদি ইউটিউবে সার্চ করতাম তাহলে কিন্তু পাই যেতাম। আমি প্রথমে ওই কার্টুন দেখা লাগে, কার্টুনে তো আর সম্পূর্ণ দেখায় না, অল্প অল্প করে একটু করে দেখাইছে। ওইটাতে তো আর সম্পূর্ণ লাগান যায় না। এখানে অনেক প্যাচ ছিল, এইটা সেইটা, এই জিনিসটা যেভাবে ওনারা সেটিং করেছে ওইটা সম্পূর্ণ খোলা লাগছে। খোলার পরে আবার কীভাবে লাগাইছে সেগুলো সব আমি ইউটিউবে সার্চ করছি। ইউটিউব দেখা ইউটিউবে একটা ভিডিওই ছিল শুধু এটা সেটিং করা, আর বাকি যেগুলো ছিল স্ট্যান্ড সেটিংয়ের ভিডিও সব অন্য বড় ওইগুলা ছিল। ওইগুলা তো আমার আগে একটা ছিল, তো এই ছোটোটা তো আর নাই। তখন ছোটোটা দিয়ে আর কি আমি একটা ভিডিওই পাইছি, ওইটা আবার ছিল ইংলিশ ভিডিও, কোনো কথাই বলে না, খালি কোনো রকম লাগতেছে। ওইটারে ভালো করে আমি অনেকবার পিছনে নিয়ে দেখছি। তো যাই হোক, এই যে ফাইনালি আমি লাগিয়েই ফেললাম। তো একটু ভিডিও করতেছি যে দেখি এটা দিয়ে ভিডিও কেমন হয়। তো প্রথম আমি আমার এই কার্টুন দিয়ে ভিডিও শুরু করলাম। আর এই যে এখানে কিন্তু পার্সেলটা নিয়ে আসছে, এটা তো থাকেই স্বাভাবিক, সব পার্সেল থাকে, মেহেদিতে থাকে, তারপর যেগুলো ভেঙে যাবে ওইরকম পার্সেল, এই যে বাবলগুলো থাকে, আমি এগুলোকে বাবলই বলি, কে কী বলে আমি জানি না, আমি এগুলোকে বাবলই বলি। তো এগুলা কিন্তু ফোটাতে আমার অনেক বেশি ভালো লাগে। কার এগুলো ফোটাতে ভালো লাগে তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তা আমার মতো কে এরকম আছে। আর এই যে এখানে লাঞ্চ করার পরই আমি একটু ড্রাগন ফল খেয়ে নিতেছিলাম। আজকে লাঞ্চ করেছি তাড়াতাড়ি আর কি। তো তখন আমার একটু ঠান্ডা খাওয়ার ক্রেভিংস করছিলো, যে একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগতো। তো ফ্রিজে পেঁপেও ছিল, ড্রাগন ফলও ছিল। তো পেঁপে আর খেতে মন চাচ্ছিল না, তো ভাবলাম যে ড্রাগন ফলটাই খাই। আর রিসেন্ট এই ড্রাগন ফলটা আমার প্রিয় হয়ে যাচ্ছে। আমি আগে এটা খেতেই চেতাম না, এখন আমার ভালো লাগে। তো এটা একটু ঠান্ডা থাকলে কিন্তু ভালো লাগে, আমের মতো লাগে খেতে, ভালোই লাগে। তো এটা একটু খেতেছিলাম। জানি ভাত খাওয়ার পরপরই ফল খাওয়া যায় না, কিন্তু আমি এত তাড়াতাড়ি খাই নাই। মাঝখানে অনেকটাই গ্যাপ ছিল, 1 ঘন্টার মতোই গ্যাপ ছিল, বা একটু কম হবে, এতটা টাইম থেকে খাওয়া যায় না, আমি তার প্রতিদিন খাবো না। তো এই যে এখানে ফল খাওয়ার পরে যে জিহ্বা, তারপর হাত লাল হয়ে যায় না, এগুলা কিন্তু দেখতে ভালোই লাগে আমার কাছে, একবারে কালারিং হয়ে যায় জিহ্বা, তারপর হাতগুলো ভালোই লাগে এই কালারগুলো।